সবশেষে আমি এটাই বলবো, যারা যারা ভাবছেন কন্টেন্ট ক্রিয়েট করলে মানুষ হাসাহাসি করবে, মানুষ আপনাকে নিয়ে জাজ করবে, তো আমি বলে রাখি আজকের ডেটে মানুষ খুব বেশি ব্যস্ত নিজের লাইফ নিয়ে, কেউ কারোর জন্য ভাবে না। একটি ভিডিওতে মোটিভেট হয়ে হয়তোবা আপনি নিজের চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড দেওয়া শুরু করেছেন, বাট কোনো পজিটিভ রেসপন্স না থাকার কারণে, ভিউজ না আসার কারণে আপনি নিজে থেকে ডিমোটিভেট হয়ে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দিয়েছেন। তো এই ভিডিওতে আমি আপনার সঙ্গে এমন কিছু পয়েন্ট শেয়ার করব, যে পয়েন্টগুলো শোনার পর আপনি বুঝবেন যে কেন ভিডিওতে ভিউজ না আসলেও আপনাকে রেগুলার বন্ধ না করে ভিডিও আপলোড করে যাওয়া প্রয়োজন। যদি আপনি একজন বিগিনার্স হয়ে থাকেন, ভিডিওটা আপনাকে মোটিভেট করার পাশাপাশি অনেক নতুন কিছু শেখাবে, যেগুলো হয়তো বা আপনি আগে থেকে জানতেন না। যদি আপনাকে ভিডিওটা হেল্প করে, অবশ্যই একটা লাইক করবেন, ঠিক আছে? চলুন তাহলে কন্টিনিউ করি। ফার্স্ট পয়েন্ট, ভিডিও বানানোর জন্য আপনার কোনো রকমের টাকা লাগে না। দেখুন, পয়েন্টগুলিকে যত বেশি আপনি পজিটিভলি ভাববেন, ফিউচারে আপনার চ্যানেলটা গ্রো করার ক্ষেত্রে ততটা হেল্প করবে। আজকের ডেটে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে ফ্রি অফ কস্ট চান্স রয়েছে আপনার ট্যালেন্টটাকে পুরো ওয়ার্ল্ডের সঙ্গে শেয়ার করার জন্য। আগে শুধুমাত্র ট্যালেন্ট শেয়ার করার জন্য বড় পর্দায় আসতে হতো, টেলিভিশনে যেতে হতো, অনেক খরচও করতে হতো, তাও সবাই ট্যালেন্ট দেখানোর সুযোগটা পেত না। আজকে যেহেতু আপনার কাছে একটা স্মার্টফোন রয়েছে, স্মার্টফোনের মাধ্যমে একটা ভিডিও বানিয়ে পুরো ওয়ার্ল্ডের সঙ্গে আপনার ট্যালেন্টটাকে শেয়ার করতে পারেন। আর প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো ট্যালেন্ট থাকে। যদি আপনি ট্যালেন্টটাকে শেয়ারে না করেন, তাহলে কীভাবে বুঝবেন যে পাবলিক আপনাকে লাইক করছে কিনা? তো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা, যেহেতু সবার কাছে অপরচুনিটি রয়েছে, সবার হাতে হাতে স্মার্টফোন রয়েছে, লাইফে অন্তত একবার হলেও কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটাকে স্টার্ট করে ট্রাই করা প্রয়োজন। সেকেন্ড পয়েন্ট, যেটা বিগিনার্সদের মধ্যে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়, যে ভিডিওতে ভিউজ আসে না কেন? দেখুন, একটা নতুন চ্যানেলে ভিউজ না আসা এটা একদম স্বাভাবিক। এটাকে যত আপনি পজিটিভলি নেবেন, যত আপনি আগে থেকে মাথা রেখে কাজ করবেন, তত আপনার কাজ করার আগ্রহ বাড়বে। যদি আপনি আগে থেকে জানেন যে 15-20টা আমি ভিডিও আপলোড করব, সেগুলির মধ্যে শুরুতে ভিউজ আসবে না, তাহলে আপনি কখনোই ডিমোটিভেট হবেন না। তো এই জিনিসটা আগে থেকে আপনাকে মনে রাখতে হবে যে আমার শুরুর ভিডিওগুলির মধ্যে কোনো ভিউজ আসবে না। ফর এক্সাম্পল, আপনার ফেভারিট যে ক্রিয়েটার রয়েছেন, যাদেরকে আজ আপনি ফলো করে রেখেছেন, যাদের ভিডিও আজ আপনি দেখছেন, ওনাদের চ্যানেলগুলি ভিজিট করে দেখবেন শুরুর ভিডিওগুলির মধ্যে ওনাদেরও কোনো ভিউজ ছিল না। বাট এখানে ইন্টারেস্টিং কি জানেন, যে সকল চ্যানেলগুলি থেমে না থেকে কাজ করে গিয়েছে কনসিস্টেন্ট, ওই সকল চ্যানেলগুলি গ্রো করেছে, আর এই জন্য ওই সকল চ্যানেলগুলিকে আজ আপনি চিনছেন বা ফলো করে রেখেছেন, ওনাদের ভিডিওগুলি আপনার সামনে আসছে। তো একটা কথা মনে রাখবেন, অনেক সময় কনসিস্টেন্সি কিন্তু ট্যালেন্টের থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। নেক্সট পয়েন্ট, প্রতিটা ভিডিও আপনার এক্সপিরিয়েন্স বাড়াবে। দেখুন, যদি আপনি এটা ভেবে থাকেন যে যতক্ষণ না আমার পারফেক্ট ভিডিও আসবে ততক্ষণ আমি আপলোড করবো না ভিডিওটা, তাহলে আপনার পারফেক্ট ভিডিও কখনোই তৈরি হবে না। কারণ যতক্ষণ না আপনি খারাপ ভিডিও বানাবেন, ততক্ষণ অবধি আপনার ভালো ভিডিওটা আসবে না। মিস্টেক করতে করতে আপনাকে শিখতে হবে। যখন আপনি ভিডিও রেগুলার বানানো শুরু করবেন, মিস্টেক করবেন, তখন আপনি এডিটিং, কথা বলার স্টাইল, প্রেজেন্টেশন করার স্টাইল, থাম্বনেইলের ডিজাইন, এই সব কিছু কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ করবেন। আর যখন আপনি ইমপ্রুভ করবেন, তখনই আপনার পারফেক্ট ভিডিওটা একটা সময় পর তৈরি হবে। তো এটা মাথায় রাখবেন, যে টাইমটা আপনি ইনভেস্ট করছেন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, যদি আপনি ভেবে থাকেন টাইমটা নষ্ট হচ্ছে, এমন কিন্তু নয়। যে স্কিলগুলি আপনি শিখছেন, এই স্কিলগুলি আপনার লাইফে ফিউচারে যে কোনো জায়গায় যে কোনো সময় কাজে লাগতে পারে। তো যদি আপনার ভিউজও না আসে, তাহলেও মাথায় রাখবেন আপনি কোনো না কোনো ভালো একটা স্কিল শিখে যাচ্ছেন এখান থেকে। নেক্সট হচ্ছে, দেখুন, একটা ভিডিও যে কোনো সময় ভাইরাল হতে পারে, এটাও আপনাকে আগে থেকে জেনে রাখতে হবে যে আমি আজ যে ভিডিওগুলিকে আপলোড করছি 20-30টা ভিউজ রয়েছে, এই ভিডিওগুলো হতে পারে কয়েক মাস পর হাজার এবং লাখ ভিউসে গিয়ে পৌঁছাবে। কারণ সোশ্যাল মিডিয়ার সিস্টেমে এটা, এই সিস্টেমটা যদি আপনি আগে থেকে না জানেন, তাহলে আপনি অবশ্যই ডিমোটিভেট হয়ে যাবেন। আজ যে ভিডিওর মধ্যে 20-30টা ভিউজ হচ্ছে, যদি আপনি মনে করেন ভিউজ তো আসে না আমার চ্যানেলে, আমি ভিডিও আপলোড দেবো না, তো এটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার সিস্টেম নয়। সোশ্যাল মিডিয়াতে 20-30টা আজ যে ভিডিওগুলির মধ্যে ভিউজ দেখছেন, হতে পারে কয়েক মাস, কয়েক বছর পর এই ভিডিওগুলির মধ্যে হাজার বা লাখ ভিউসে গিয়ে পৌঁছাবে। কারণ কখন কোন ভিডিও সোশ্যাল মিডিয়াতে কীভাবে কাজ করবে, এটা কেউ বলতে পারবে না। নেক্সট, কনফিডেন্স এবং পার্সোনাল ব্র্যান্ড তৈরি। দেখুন, যখন আপনি রেগুলার আপনার চ্যানেলে কন্টেন্ট আপলোড করে যাবেন, তখন এডিটিং, থাম্বনেইল ডিজাইন অথবা প্রেজেন্টেশন করার স্কিল, এগুলির উপর অনেক বেশি কনফিডেন্স আপনার বিল্ড হবে, যেগুলি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে লিমিটেড থাকবে না, আপনার লাইফস্টাইলে যে কোনো জায়গায় যে কোনো সময় কাজে লাগতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন, একটা চ্যানেল কিন্তু শুধুমাত্র চ্যানেল নয়, এটা আপনার একটা পার্সোনাল প্রপার্টি। যদি পাবলিক একবার আপনাকে লাইক করা শুরু করে, তাহলে এখান থেকে আপনার স্পন্সরশিপ থেকে শুরু করে, আর্নিং থেকে শুরু করে, আপনার হতে পারে এখন আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন, বাট এই প্রফেশন থেকে আপনি অনেক বড় বড় চান্স, অপরচুনিটি পেয়ে যাবেন। যদি আপনি স্টার্টই না করেন, তাহলে সেই অপরচুনিটিগুলি আপনার কাছে কোনোদিন আসবে না। আর সবশেষে আমি এটাই বলবো, যারা যারা ভাবছেন কন্টেন্ট ক্রিয়েট করলে মানুষ হাসাহাসি করবে, মানুষ আপনাকে নিয়ে জাজ করবে, তো আমি বলে রাখি আজকের ডেটে মানুষ খুব বেশি ব্যস্ত নিজের লাইফ নিয়ে, কেউ কারোর জন্য ভাবে না। যদি আপনি ভেবে থাকেন আপনাকে নিয়ে মানুষ ভাবছে, তাহলে এটা আপনি ভুল করছেন। আপনি শুধু শুধু ভেবে ভেবে সময়টাকে নষ্ট করছেন। তো আপনার নিজের ফিউচার নিজেকেই সেট করতে হবে।
হবে। এজন্য কোনো কিছু না করার থেকে আমি মনে করি ট্রাই করা অনেকটা ভালো। অনেক কিছু স্কিল অ্যাটলিস্ট আপনি শিখতে পারবেন লাইফে। নেক্সট আমি একটা ভিডিও নিয়ে আসবো যেখানে দেখাবো 8 থেকে 10,000 সাবস্ক্রাইবার্সের মধ্যে একটা ইউটিউব চ্যানেলে মিনিমাম বা ম্যাক্সিমাম কত টাকা আর্নিং করা পসিবল। যদি ভিডিওটা দেখতে চান চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা আপনাকে মোটিভেট করলে একটা লাইক করবেন, ঠিক আছে? চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।